বাজেটে অনেক ভালো উদ্যোগ থাকলেও দেশে বড় সংকট প্রাতিষ্ঠানিক দুর্বলতা। এটি কাটাতে প্রয়োজন সংস্কার। তাই সংস্কার ছাড়া বাজেট ভালোভাবে বাস্তবায়ন হবে না বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। রাজধানী গুলশানে একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজেট প্রক্রিয়ায় এমন কথা হয়। সংস্থাটি বলছে, কালো টাকা সাদা করার সুযোগ নৈতিকভাবে ভালো উদাহরণ নয়। সরকারি প্রকল্প বাস্তবায়নে সাশ্রয়ী হওয়া ও জবাবদিহিতা নিশ্চিতের উপর গুরুত্ব দিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি। নতুন অর্থবছরের জন্য উচ্চাভিলাষী বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। 9,38,000 কোটি টাকার খরচ সামাল দিতে বাড়াতে হবে আয়। তবে সেখানেই বড় চ্যালেঞ্জ দেখছে সিপিডি। রাজধানী গুলশানের এক হোটেলে আয়োজিত বাজেট প্রতিক্রিয়ায় বেসরকারি সংস্থাটি বলে, নতুন অর্থবছরের রাজস্বের লক্ষ্য অর্জন করতে হলে চলতি অর্থবছরের প্রকৃত আয় থেকে অন্তত 2,45,000 কোটি টাকা অতিরিক্ত কর আদায় করতে হবে। চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত এখানে বৃদ্ধি হয়েছে ব্যক্তি খাতের ঋণের প্রবাহ মাত্র 4.75%। সুতরাং এখন এটার থেকে আগামী 2 মাসের মধ্যে আর কতখানি বাড়বে সেটা আমরা জানি না, তবে 8%ই পাওয়ার বৃদ্ধি হওয়াটা একটা সন্দেহের অবকাশ রয়েছে সেখানে। এদিকে বাজেটে সরকারি বেসরকারি যে বিনিয়োগ পরিকল্পনা করা হয়েছে তা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছে সিপিডি। অন্যদিকে বৈদেশিক কর্মসংস্থান বাড়াতে বাজেটে তেমন কিছু নেই বলেও মনে করে সংস্থাটি। যদিও ছোট ও মাঝারি শিল্পের জন্য অনেক ভালো প্রস্তাব আছে, তবে বাংলাদেশে এখন বড় সমস্যা প্রাতিষ্ঠানিক সক্ষমতার ঘাটতি। এটি পূরণ করতে প্রয়োজন সংস্কার। বাজেট তো হলো মূলত আমরা সম্পদ আহরণ, সম্পদের অগ্রাধিকার নির্ধারণ, বিতরণ, বন্টন, এগুলো শুল্ক ইত্যাদি। কিন্তু বাজেট বাস্তবায়নটা নির্ভর করবে কিন্তু আমাদের ব্যবসা পরিবেশ, আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা, আমাদের বিভিন্ন দেশের সাথে আমাদের যে আন্তঃসম্পর্ক, সেইটা দিয়ে অর্থায়ন আমরা কতটুকু পাবো কি পাবো না, অনেক কিছুর উপরে এটা কিন্তু নির্ভর করবে, তাই না? সরকারের ঋণ প্রসঙ্গে বলা হয়, কর জিডিপি অনুপাতে এটি বেশি না হলেও ঋণের ঝুঁকি বাড়ছে। তাই ঋণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। আলোচনায় উঠে আসে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জন নিয়েও। সিপিডি বলছে, জীবনযাত্রার ব্যয় কমিয়ে আনতে হলে সরকারকে সাশ্রয়ী মূল্যে পণ্য ও জ্বালানি সরবরাহ বাড়াতে হবে। ব্যক্তি খাতের যে এখন বর্তমানে দেখছি যে এক ধরনের অনীহা এবং আস্থার অভাব বিনিয়োগের ক্ষেত্রে, সেটা ফিরে আনতে হবে। আমরা এখনো পর্যন্ত এই যে বাজেটের যে ইমপ্লিমেন্টেশন প্রোগ্রেস, এই 2026-এর প্রথম অর্থবছরের প্রথম 10 মাস, কোনো খাতে সেক্টরে আমরা দেখেছি 9 মাস, এইগুলোর বিবেচনায় নিলে আসলে এই যে লক্ষ্যমাত্রাগুলি, সেই লক্ষ্যমাত্রাগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক একটা বড় আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। তো সেই প্রতিফলন, সেটা আকাঙ্ক্ষাটা ভালো, কিন্তু আসলে বাস্তবতার সাথে সেটা মেলানো দরকার। আর হচ্ছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব ভালো উদ্যোগ হলেও কৃষি খাতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি ব্যয় 4.7% থেকে 3.6% কমে এসেছে বলে জানায় সিপিডি। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরবর্তী খাদ্য নিরাপত্তাকে যেখানে অগ্রাধিকার দিতে হবে, সেখানে এমন বরাদ্দ কমে যাওয়াকে উদ্বেগ হিসেবে দেখছে সংস্থাটি। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।